তুমি কি এমন স্টুডেন্ট যে দিনে 10 বার পড়ো কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছুই মনে থাকে না? বিশ্বাস করো, সমস্যা তোমার মেধায় না, সমস্যা তুমি যেভাবে পড়ো সেই পদ্ধতিতে। সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো পড়া দ্রুত মনে রাখার 7টা বৈজ্ঞানিক ও প্রমাণিত উপায়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমিও আগের চেয়ে অনেক কম পড়ে বেশি মনে রাখতে পারবে। হ্যাঁ, প্রথম টিক অ্যাক্টিভ রিকয়েল। শুধু পড়লে হবে না, বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো। যেমন তুমি যদি একটা চ্যাপ্টার পড়ো, তারপর বই বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করো আমি কি শিখলাম। এতে ব্রেন পারফেক্ট হয়, তথ্য মনে করে, আর এই কারণে এটা সবচেয়ে পাওয়ারফুল মেথড। দ্বিতীয়ত ট্রিক স্পেসড রিপিটেশন। একদিনে 5 ঘন্টা পড়া খারাপ, হ্যাঁ, 5 দিনে 1 ঘন্টা করে পড়াই ভালো। গ্যাপ দিয়ে পড়লে ব্রেন বারবার রিভাইজ পায়, ফলে লং টার্ম মেমোরি তৈরি হয়। তৃতীয়ত ট্রিক পোমোডোরো টেকনিক। 25 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক। 4টা সেকশন শেষ হলে বড় ব্রেক নাও, এতে কনসেন্ট্রেশন বাড়ে আর ব্রেন ওভারলোড হয় না। চতুর্থ ট্রিক্স লিখে পড়া। শুধু পড়লে তুমি 50% ভুলে যাবে, কিন্তু লিখলে 80% মনে থাকবে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে প্র্যাকটিস করো। পঞ্চম ট্রিক টেক মেথড। তুমি যদি কাউকে বুঝাতে পারো, তার মানে তুমি আসলেই বুঝেছো। বন্ধু না থাকলে নিজের সাথে কথা বলো, মিররের সামনে এক্সপ্লেন করো। ষষ্ঠ ট্রিক মাইন্ড ম্যাপিং। বড় চ্যাপ্টারকে ছোট ডিগ্রাম এ ভেঙে ফেলো, এতে ব্রেন সহজে কানেক্ট করতে পারে আর দ্রুত রিভাইজ করা যায়। সপ্তম ট্রিক্স ঘুম ও রিভিশন। রাত জেগে পড়ার সবসময় এফেক্ট না, ভালো ঘুম মেমোরি স্ট্রং করে। আর প্রতিদিন 10 থেকে 15 মিনিট রিভাইজ করো। বিগ রিয়েলিটি সত্যিটা হলো হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক দরকার। যারা শুধু ঘন্টার পর ঘন্টা পড়ে তারা সব সময় ভালো করে না, যারা সঠিক পদ্ধতিতে পড়ে তারাই চপ করে। আজ থেকে কম পড়ো কিন্তু স্মার্ট ভাবে পড়ো। এই 7টা ট্রিক্স ফলো করো, দেখবে পড়া সহজ হয়ে যাবে আর মনে থাকবে। তুমি কোন মেথড সবচেয়ে বেশি ইউজ করো কমেন্টে জানাও। আর এমন আরো স্টুডি টিপস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।